Hasri Monti Okra, Professor Dr. Manik Shahani Yagromi, Tabumo Pula, Pandani Bishinti, Changiri Zangai, Joranjati, Hati, Bubagra Kor Agortolawo, Tabumo Pula, Notice Hani, Tonkosong Tongmai, Joranjati Lukuromoti, Shungazana Tangi Tongo, Hati, Tam Shani Shandrawo, Bubagra Kor Agortola, Purubashani Arban Hato, Panda Changi, Rizangai, O Changi Nangi Manzamai, Hasri Monti Okra, Professor Dr. Manik Shah, Tongmai, O Janamuri Talni, Michichini, Shalmari, Jora. Mung Unka Adi Bazar. Cha Salni Diprenjarawo, Kashakotumatumu Kutumun Klai, Shagadaka, Tripura, Markfred Chairman Obiji Deb. Botir Shaka. Notice Han Juda Juda Hastini, Joranjati Lukorok Pai Manzak Pene, Burongi, Hoda Hukumur Sajak, Chamung Numung Kanu Tumuro Dotomati, Hatiwa Asunai. Chengirama Pandawo, Hasri Montri Okra, Professor Dr. Manik Shahana Karibo, Manzanai, Tipasha Hankai Montri, Bikas Debrama, Tomai Montri Shukatora Noatia, Tomai Agotala, Puronigumi Mayor, Te Emile, Dipok Mozumber Kobi Kubuni Namashune Mungunang Adoro. O Hatiwo, Notice Hani, Joti, Kai Tamsi Stol Asunai, Abne Bishingo, Tripura Hasini Engitonai Kai Chishini. Juda Juda Hasini Tapsuk Joti, Korok Shini Chini Slepuno, Kubang, Snam Krungo, Pai, Manzapaka. O Shalo Sharik Damini Simi Horni Dam Chal Jora Te Tomai Nishaka Chairman Bubagra Agortona Karibo Tripura Hasni Kring Kring Thani Tonkosong Lukurono O Hatiwo Panini Te Notice Hani Joto Lukurono Pai Manzanani Bagay Kokasarka Koboka Aro Manthumai Notice Hani Tonkosong Lukuroni Joranjati Roni Hoda Hukumun Sajak Chamung Numung Kanu Chumro Jotona Pai Nai Pebidi Pebidi Hini Kokasarka Chairman ত্রিপুরা মার্কফেডের পক্ষ থেকে এখানে যে সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে এই সম্মেলনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন হাউস থেকে আগত সংবাদ মাধ্যমের যারা সম্মানিত প্রতিনিধিরা এখানে এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে ত্রিপুরাতে এই প্রথমবারের মতো ট্রাইফেড এবং মার্কফেডের যৌথ উদ্যোগে আগামী 20 তারিখ থেকে 27 তারিখ অবধি আমাদের আগরতলার পূর্বাশার যে আরবান হাট সেই আরবান হাট কমপ্লেক্সে পূর্বোত্তর আদি বাজার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পূর্বোত্তর আদি বাজারে এই নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে আমাদের জনজাতি অংশের ভাই বোনেরা তারা তাদের বিভিন্ন উৎপাদিত দ্রব্যের জিনিস নিয়ে এই মেলাতে বসবেন এবং এই মেলার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে এবং উনি ইতিমধ্যেই কনসেন্ট দিয়েছেন আমাদেরকে যে আগামী 20 তারিখ সোমবার সন্ধ্যা 5 ঘটিকায় উনি এই পূর্বোত্তর আদি বাজারে শুভ উদ্বোধন করবেন এবং এই মহতী অনুষ্ঠানে রাজ্যের জনজাতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, রাজ্যের সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, আমাদের ট্রাইফেডের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ উনি দিল্লি থেকে আসবেন শ্রী রামসিং রঠোয়াজি, আগরতলা পুর নিগমের মেয়র তথা রাজ্য বিধানসভার মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার মহোদয় এবং তৎসঙ্গে আমাদের কোঅপারেশন ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরার যিনি সেক্রেটারির দায়িত্বে আছেন উনিও এই সভাতে আসবেন এবং ব্রিজেশ পান্ডে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের যিনি সেক্রেটারির দায়িত্বে আছেন উনিও আমাদের এই মহতী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আসবেন। তো আমি আপনাদের মাধ্যমে আগরতলা শহর সহ এই রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমার আবেদন থাকবে যে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো হতে যাওয়া যে পূর্বোত্তর আদিবাজার এই আদিবাজারে আপনারা আসুন এবং জনজাতি অংশের মানুষ জনজাতি অংশের ভাই বোনেরা তারা তাদের বিভিন্ন উৎপাদিত দ্রব্য নিয়ে এখানে বসবেন, সেখানে খাবারের দ্রব্য যেমন ভাবে থাকবে, বিভিন্ন বনজ সম্পদ থেকে যে জিনিস
উৎপাদিত হয় সেগুলাও সেখানে থাকবে, পাশাপাশি বিভিন্ন রকমের পোশাকও সেখানে থাকবে এবং এতে করে আপনারা তাদের উৎপাদিত দ্রব্য কিনতে পারবেন এবং তাদেরকে আগামী দিনের জন্য উৎসাহিত করতে পারবেন। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে যখন উনি কাজ শুরু করেছেন এবং আমাদের ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর জন্য যিনি সংকল্প নিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি উনি যেদিন থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারপর থেকেই এই দেশের জনজাতি অংশের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে শক্তিশালী করা যায়, তাদের সামাজিক মান উন্নয়ন কিভাবে করা যায়, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, আজকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একের পর এক আজকে জনকল্যাণমুখী কর্মসূচি আজকে এই দেশের জনজাতি অংশের মানুষের জন্য নিচ্ছেন এবং তারই পরিকল্পনা মোতাবেক আজকে ট্রাইফেড আজকে যেটা আমাদের সর্বভারতীয় একটা ন্যাশনাল কোঅপারেটিভ আমরা সবাই জানি এবং কেন্দ্রীয় আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে সেটা পড়ে, আজকে বন্ধন প্রকল্প থেকে শুরু করে আজকে পিএম জনমন প্রকল্প থেকে শুরু করে আজকে এই দেশের সকল অংশের সমাজ আমাদের যারা জনজাতি অংশের মানুষ তাদের লক্ষ্য তাদের সাহায্যে আজকে এগিয়ে এসেছে এবং এই ধরনের পূর্বোত্তর এই ধরনের আদিবাজার শুধুমাত্র আমাদের ত্রিপুরাতেই নয় সারা ভারতবর্ষে এই উইন্টার সিজনে আমরা লক্ষ্য করে থাকি। বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 3টি মাস ট্রাইফেডের উদ্যোগে সারা ভারতবর্ষ জুড়ে এই ধরনের আদিবাজার হয়ে থাকে এবং সর্বশেষ আমাদের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আমাদের দিল্লিতে যেটা হয়ে থাকে আদি মহোৎসব এবং সেটাতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে উপস্থিত থাকেন। কিন্তু আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে এই পূর্বোত্তর আদিবাজার করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আবারও এই রাজ্যের এবং আগরতলা শহরের সকল অংশের মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই আসুন এবং মেলাতে এসে আপনারা তাদের উৎপাদিত দ্রব্য কিনুন এবং তার আনন্দ উপভোগ করুন এবং তৎসঙ্গে আমাদের যেই উদ্বোধনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে হতে যাচ্ছে আগামী সোমবার অর্থাৎ 20 তারিখ সন্ধ্যা 5টায় এবং সেই কর্মসূচিতে উপস্থিত থাকুন। এবং সর্বশেষে এইটুকুই আমরা বলবো যে আজকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আজকে যেইভাবে ডাবল ইঞ্জিনের সরকার এই দেশের এবং এই রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিগত দিনে কি লক্ষ্য করতাম, জনজাতি অংশের মানুষদেরকে নিয়ে নোংরা রাজনীতি খেলা হতো, তাদেরকে ভোটের ব্যাংক হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে আমাদের এই রাজ্যের বর্তমান সরকারের নেতৃত্বে আজকে কিভাবে জনজাতি অংশের মানুষের সঠিক উন্নয়ন করা যায়, আজকে তাদের হাতে কিভাবে অর্থ পৌঁছানো যায়, তাদের হাতে কিভাবে তাদের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে শক্তিশালী করা যায়, তাদের সামাজিক মান উন্নয়ন কিভাবে করা যায়, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, আজকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার কাজ করে যাচ্ছে। এবং আমরা মনে করি এই ধরনের আদিবাজার কর্মসূচির মাধ্যমে আজকে আমরা এই দেশের এবং এই রাজ্যের জনজাতি অংশের মানুষকে আমরা অনুপ্রাণিত করতে পারবো, তাদেরকে আমরা উৎসাহিত করতে পারবো এবং তাদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভা অন্বেষণ করার জন্য আমরা তাদেরকে একটা যোগ্য একটা প্ল্যাটফর্ম দিতে পারবো। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের মাধ্যমে আবারও সকল অংশের মানুষের কাছে আমার আবেদন রইল যে আপনারা আসুন, এই মেলা উপভোগ করুন এবং তৎসঙ্গে আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরও কাছে আমাদের আমন্ত্রণ, আপনারাও আগামী সোমবারের কর্মসূচিতে আসবেন এবং আপনাদের মাধ্যমে যাতে এটা আমরা ভালোভাবে প্রচারে নিয়ে যেতে পারি, যাতে করে এই রাজ্যের জনজাতি অংশের মানুষ এবং বিশেষ করে যেহেতু এটা পূর্বোত্তর আদিবাজার, পূর্বোত্তরের বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের জনজাতি অংশের ভাই বোনেরা আসবে, তাদেরকেও যাতে আমরা আগামী দিনের জন্য আমরা উৎসাহিত করতে পারি। তো আমি আমার পাশেই আমার সঙ্গে এই সাংবাদিক বৈঠকে আছেন প্যামতিং কেসিং, যিনি আমাদের ট্রাইফেডের উত্তর পূর্বাঞ্চলের যিনি রিজনাল ম্যানেজার, এবং আমার ডান দিকে আছে আমাদের ত্রিপুরা মার্কেটের ম্যানেজিং ডাইরেক্টর কৃষ্ণপদ ভৌমিক মহোদয়, তারও আজকের এই সাংবাদিক বৈঠকে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন। তো আমি অনুরোধ করব আমাদের ট্রাইফেডের যিনি রিজনাল ম্যানেজার আছে
उनाके संक्षिप्त आलोचना आपनादेर सामने राखा कतगुला स्टल बसবে कितना स्टॉल बैठेंगे वो नहीं चल रहा है।